অনুগল্প ক্ষমা। 4 বছর পরে স্বামী বিদেশ থেকে দেশে ফিরল। সবাই বেশ খুশি, শুধুমাত্র আমি বাদে। কারণ আমার স্বামী একজন মারাত্মক খারাপ মানুষ। ভাবতেছেন নিজের স্বামীর নিজেই কেন বদনাম করতেছি? তাহলে শুনুন। আমার বিয়ে হয়েছে 6 বছর আগে। বিয়ের প্রথমে তাদের বাড়িতে এসে জানতে পারলাম সে একজন নেশাখোর। প্রতি রাতে প্রায় পতিতালয়ে চলে যায়। এমনকি বিয়ের 1 মাস যেতে না যেতে আমাকে যৌতুকের জন্য মারধর করত। আমি অসুস্থ থাকলেও সে আমার সাথে শারীরিকভাবে মেলামেশা করত, যা আমার একদমই ভালো লাগতো না। ভেবেছিলাম ডিভোর্স দিব, কিন্তু বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আর ডিভোর্স দেয়া হলো না। সবাই বলতো সে পরিবর্তন হবে, কিন্তু দিন শেষে এমনই থাকতো সে। এমন মুহূর্তে কেউ একজন পিছন থেকে এসে আমার কাঁধের উপরে হাত রাখে। সঙ্গে সঙ্গে পিছনে তাকিয়ে দেখি আমার স্বামী হাসিব। বললাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। কথাটি বলে যেই না যাচ্ছিলাম, এমন মুহূর্তে আমার স্বামী হাসিব আমার হাতটি ধরে ফেললো আর বলল, আমাকে মাফ করে দিও বউ। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক আঘাত দিয়েছি। 4টি বছর কথা বলিনি। ভেবেছিলাম নিজেকে পরিবর্তন করে একেবারে তোমার সামনে আসবো, এই জন্য কেউ কথা বলে না। আমি ভুল করতেছি, প্লিজ ক্ষমা করে দাও আমাকে। আমি নতুন করে তোমার সঙ্গে বাঁচতে চাই। আমার ভুলগুলা শুধরে নিতে চাই। স্বামীর মুখে এমন কথা শুনে তাকে ক্ষমা করে দিলাম, কারণ হাজার হলেও সে আমার স্বামী। আজ বিবাহিত জীবনের 30 বছর পার করলাম, এর পরে আমাদের মাঝে কখনো তুই কথা হয়নি। সত্যি আল্লাহ চাইলে সব সম্ভব। আসলেই ধৈর্যের ফল অনেক সুন্দর এবং মিষ্টি হয়।